প্রথম ভেবেছিলাম যে না এটা শ্যুট করব না বা ভিডিওতে দেখাবো না, কিন্তু ভাবলাম না সবার সাথে একটুখানি হলেও শেয়ার করি। নমস্কার, আমি সুবর্ণা। আমরা কলকাতা এবং কলকাতা পার্শ্ববর্তী এলাকায় ইন্টেরিয়র প্রজেক্টসের কাজ করে থাকি। এটা আমার নিজের বাড়িতে রেনোভেশন ওয়ার্ক চলছে। আর যে ইউনিটটিতে কাজ চলছে এর বয়স প্রায় 30 বছরেরও বেশি। এটা কিন্তু তখনকার যুগে মানে 30 বছর আগে প্লাই বা ব্লকবোর্ড দিয়ে তৈরি করা হয়েছে। আপনাদের অনেক সময় অনেক ফেসবুক পোস্টেও দেখি, অনেক সোশ্যাল মিডিয়া পোস্টে দেখি যে একটা কোয়ারি থাকে ইঞ্জিনিয়ার উড কীরকম হবে আর প্লাই বা ব্লকবোর্ড দিয়ে কোনো জিনিস তৈরি করলে কীরকম হবে এবং তার কস্ট কীরকম আসবে। এবার আসুন আপনাদের একটা জিনিস দেখাই। আমার বাড়িতেও এই যে খুব বড় একটা ব্র্যান্ড থেকে কেনা ইঞ্জিনিয়ার উড, অফলাইনে গিয়ে কেনা, এই যে তার প্রোডাক্টটা আমার ঘরে আছে, যার বয়স হচ্ছে 5 বছর, মাত্র 5 বছর। সব কিছুই সরিয়ে রঙের কাজ চলছে এবং সিভিল ওয়ার্ক চলছে। তো আমি হট করে দেখলাম এর ব্যাকের অবস্থাটা এরকম। পেছনে দেখুন যে ব্যাক সাপোর্টটা দেওয়া হয়েছে সেটা দেখুন, আমি কতটা দেখাতে পারছি আমি জানি না। তার যে থিকনেসটা দেখুন আর তার কি অবস্থা হয়েছে সেটা দেখুন। স্কার্টিং খুলে পড়ে গেছে, নিচে যে স্কার্টিংটা ছিল, এবং স্কার্টিংয়ের এই যে এটা হচ্ছে ইঞ্জিনিয়ার উড দিয়ে তৈরি এবং এটা মোটামুটি আমি 5 বছর আগে 10,000 টাকা দিয়ে কিনেছিলাম, মানে 10,000 রুপিস। এবার আসলে পার্টিকেল বোর্ডটা কি দেখুন, এজ ব্যান্ডগুলো খুলে গেছে, আমি দেখাই। এবার পার্টিকেল বোর্ড বেসিক্যালি পার্টিকেলস মানে উড পার্টিকেলসগুলোকে কম্প্রেস করে বোর্ড তৈরি করা হয়। সোজা কথায় এর ডেন্সিটি ভীষণই খারাপ, হিঞ্জেস বা যে কোনো ধরনের জিনিস ধরে রাখার ক্ষমতার খুবই কম, এবং কলকাতার মতন হিউমিড যে ওয়েদার আমাদের আছে তাতে কিন্তু এগুলো মানে জেনারেলি হচ্ছে ফুলে ওঠে বা এরকম, যেটা আমার হয়েছে আস্তে আস্তে সেই অবস্থায় যাবে। ড্রয়ারের ফিনিশিং দেখলেও বুঝতে পারবেন এজগুলোর ফিনিশিং কিন্তু একদমই আনইভেন, এবং চ্যানেলও ভীষণই সস্তার চ্যানেল ইউজ করা হয়েছে। হ্যান্ডেল থেকে সব কিছুই খুবই মিনিমাম বাজেটের সব প্রোডাক্ট ইউজ করা হয়েছে। আর এই সব জায়গারই খুলে গেছে। প্রথম সামনের দিকটা আমি দেখতে পাচ্ছিলাম, কিন্তু পেছন দিকটা যেহেতু সরানো হয়নি আমি দেখতে পাইনি। তো আপনাদের চ্যানেল ফ্যানেল সবই দেখিয়ে দিচ্ছি। অনেক সময় আপনাদের কোয়েশ্চেন থাকে না যে প্লাই বা এর দামটা এত বেশি হচ্ছে, কিন্তু আপনারা হয়তো অনেক জায়গায় অনেক ব্র্যান্ডে দেখবেন যে 4 ডোর ওয়ার্ডরোব বেড একটা প্যাকেজে দিয়ে দিচ্ছে 20,000 15,000-এ চলে আসছে বেড, ওর সাথে ওয়ার্ডরোব চলে আসছে 25-30 হাজারে। সেটা কি করে আসে? এখানে যেমন দেখুন এটা 25 বছর পুরনো, একটা 25 বছর ভুল বলছে, 30 বছরেরও পুরনো। তো এখানে কিন্তু 6mm একটা প্লাই এবং ব্লকবোর্ড ইউজ করা হয়েছে। আর এটা কিন্তু আমি রেনোভেট করে এবার এটাকে আমি রিস্টোর করছি। আগামী জানি না কত বছর চলবে। ব্যাকে দেখুন এখানে যদিও 4mm দেওয়া হয়েছে বোর্ড, আমরা কিন্তু জেনারেলি 6mm দিয়ে থাকি ব্যাকে, আর বাদ বাকি কিন্তু আমাদের 19mm ইউজ হয়। সেটাও আমি থিকনেসটা আপনাদের শো করিয়ে দিচ্ছি। আর এটাকে এখন কিন্তু আমরা রেনোভেট করছি, যে এটা দেখুন 4mm আছে। তো রেনোভেট করছি এবং এটাকে রিস্টোর করার চেষ্টা করছি। আর যেটাকে দেখালাম আমি পার্টিকেল বোর্ডের ইঞ্জিনিয়ার উড দিয়ে তৈরি, সেটাকে কিন্তু আমি টেকনিক্যালি এটাকে আমি ফেলে দেবো, ডিসকার্ড করব। আর এবার দেখুন এখন 2025 সালে এখন আমার কিচেনের কাজও চলছে, সেদিকে একটুখানি আপনাদের দেখাবো। আমি কিন্তু ডিটেল ভিডিও করেছি যেগুলো পরে শেয়ার করব, কি বোর্ড কি মেটেরিয়াল ইউজ হচ্ছে। এই যে দেখুন এর ডেন্সিটি দেখুন, এটা 2025 সালে দাঁড়িয়ে BWR, আর এটা কিন্তু সন্ধেবেলা ল্যামিনেট পেস্টিং হয়ে গেছে আমি যখন আরেকবার করছি। আর কালকে আরও একটুখানি কিছু কাজ বাকি আছে রেস্টোরেশনের, সেটা কালকেই হবে। এই যে ল্যামিনেট পেস্টিং হয়েছে। এবার চলুন, আমার কিচেনেও কাজ এখনও ইনকমপ্লিট আছে। এখানে দেখুন হেটিকের টেলিস্কোপিক চ্যানেল লাগানো হয়েছে, নর্মাল চ্যানেল লাগিয়েছি আমি, কিন্তু সফট ক্লোজিং লাগাইনি। সেগুলো কেন, এগুলো ডিটেল আমি পরে শেয়ার করব, এগুলো আজকের ভিডিওতে শেয়ার করব না। এবং আমি সাইটে কি মেটেরিয়াল দিচ্ছি এবং নিজের বাড়িতে কি মেটেরিয়াল ইউজ করছি পুরো ডিটেল ব্লগ আসবে, কিন্তু আজকে এটুকু আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না যে দুটো জিনিসের কেন দামের তফাৎ, কিভাবে কত বাজেটের মধ্যে আপনারা পার্টিকেল বোর্ড দিয়ে ফার্নিচার পাচ্ছেন, কিন্তু এত দামের তফাতে কেন আপনারা প্লাই বা ব্লকবোর্ডের ফার্নিচার পাচ্ছেন। এবার ব্যাপারটা আপনাদেরই বুঝে নিতে হবে। আমি এটুকুই শেয়ার করতে পারি যেটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, যেটা এর থেকে ভালো হয়তো আমি আর সুযোগ পেতাম না আপনাদের সাথে শেয়ার করার। এবার আপনারা আপনাদের ফান্ড বা মানিটা কিভাবে এটাকে ইউজ করবেন ওয়াইজলি, এটা আপনাদের কিন্তু ভেবে চিন্তেই করতে হবে।